শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছেন বিপ্লব দা। হ্যাঁ, টেলিগ্রামে মেসেজটা হ্যাঁ, দেখলাম তোমার। হ্যাঁ, হ্যাঁ, অনেক মেয়ে আমার কল করছে, আমি বৃদ্ধ বলে বলছে যে আহ, তোমাদের সুবিধার জন্য মানে তোমাদেরকে আমি একটা কথা মানে বলছি, ঠিক আছে? এখানে আমার কোনো ফায়দা নেই বা আমার কিছু নেই, ঠিক আছে? হুম। মানে ব্যাপার হচ্ছে যে লেডি কনস্টেবলে প্রচুর দুর্নীতি হয়েছে, হ্যাঁ, সে তো কলকাতা সবাই পুলিশেও হয়েছে জানে যে দুর্নীতি। প্রচুর হ্যাঁ, হয়েছে। এবারে রিপোর্ট ডাব্লিউপি তো দুর্নীতি হবে, ঠিক আছে? হুম। এটুকু ভেবে রাখো। তো আমার একটা চিনাব জানাব স্যারে আছে, সেই স্যারে আর কি মানে এখন মেয়েদের ডকুমেন্টস নিচ্ছে। তুমি মেয়েদের কি কেন কোশ্চেন নিচ্ছে মাস্টার, শুধু? ছেলেদের অলরেডি হয়ে গেছে জমা, বুঝতে পারলে? ছেলেদের নেবে নাই, ছেলেদের 3,000 4,000 মতো নিয়েছে জমা। কি হবে? আমরা কি করে পাবো? ফ্রেশ রিক্রুটমেন্ট আর হবে না নাকি? তোমার আমি কি মনে হয় ফ্রেশ হবে? তোমার কি আমি মনে হয় ফ্রেশ হবে? আমি শুনলাম যে গ্রুপে মেসেজ একজন করেছিল যে 4,000 জনের নাকি এরকম ডকুমেন্টস নিয়েছে। এবার ওটা হ্যাঁ, ছেলে তো না মেয়ের আমি তোমার জানতাম না। ছেলে ছেলে আমি তোমাকে কি বললাম যে এখন নিচ্ছে মেয়েদের, আজকে কালকে আমাকে ফোন করলো যে মেয়েদের, আমি নিজে ডকুমেন্ট দিতে পারিনি, জানো? আমি ছেলেদের তুমি নিজে আমাকে ডকুমেন্টস আমাদের জমা দিয়েছো? আমি দিতে পারিনি, আমার আমার হলোই না। আমি মানে ডকুমেন্টস জমা আমাকে যে নিচ্ছে সে কোথাকার? সে হচ্ছে মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে? তুমি মুর্শিদাবাদ হ্যাঁ, থেকে, তোমার তো পুরুলিয়া। পুরুলিয়া। আমি আসলে সেই আমাকে বলেছিল যে বিপ্লব দা, তুমি কি করতে চাও? এখানে এই লোকটা এরকম কাজ করছে। তো আমি বললাম যে ভাই, এত টাকা দিতে সব পসিবল না, আমি করবো না, ঠিক আছে? আমি পড়াশোনা করে পেয়ে যাবো। 1 মাস আগে বলেছিল। হুম। দিব। তারপরে আমি কত টাকা চাইছে ওরা? ছেলেদের চাইছে 8 লাখ টাকা, মেয়েদের চাইছিল 7 লাখ টাকা। মেয়েদের 7 লাখ টাকা চাইছে? মানে আগে হ্যাঁ, থেকে ওরা ডকুমেন্টস গুলো নিয়ে নেবে। নিয়ে রাখবে, হ্যাঁ, আর পরে টাকা লাগবে। তো আমি বললাম যে না, আমি করব না। দিয়ে পর আমি এই মানে 4-5 দিন হলো আমি বললাম দাদা বলে আমি দিতে চাই ডকুমেন্টস, আমারটা নিয়ে নাও না। তখন বলছে কতদিন আগে বলছে বন্ধ হয়ে গেছে, তুমি বলছে এখনো দাওনি। বলছে আর হবে না। মানে আগে আগে থেকেই হয়ে গেছে সব? সব ঠিক সব হয়ে হয়ে গেছে গেছে? আগের থেকে, সব কে ঠিক কে হয়ে পাবে গেছে না আমি। পাবে? হ্যাঁ, না, তুমি দিয়ে যে পর এই যে আমি আমাদেরকে হেল্প করছো, আমাদেরকে বলছো, তোমার এতে কোনো প্রবলেম হবে না? ধরো তোমার নাম জড়িয়ে গেল কোনোভাবে। আমার কি পড়বো, আমি আমি কি জড়িয়ে থাকলাম, আমি জানিয়ে দিলাম তোমরা কি ব্যাপারটা চলছে। হ্যাঁ, আমাকে জড়াই ব্যাপারটা থাকলে আমরা কি চলছে তো করে? সবাই জানে। এবার তুমি যে এই তাহলে সবাইকে বলছো, শেয়ার করছো ব্যাপারটা, তাই এতে তো তোমার আমি সমস্যা আমি হতে পারে। আমি আমার সমস্যা কি? আমি দেখো, আমি তো এসে কিছু করবো না, আমি তো হাতেও জড়িত নেই। তোমরাকে মেন লোকের সাথে কথা বলিয়ে দেবো। আমার মনে হলো যে বোনগুলোকে জানিয়ে দেওয়া দরকার, তো জানিয়ে দিলাম। এবার আমার নামে যদি কেস করে বা কিছু করে আমি কি করবো? আমি তো কিছু জানি না, আমি খালি না, জানিয়ে দিলাম ধরো তোমরাকে। কেউ বললো যে ওর মাধ্যম দিয়ে আমি ওর সাথে যোগাযোগ করেছি, তাতে তো তোমারও নাম চলে আসতে না, পারে। আমার আমার মাধ্যমে কোনো নেই, আমি ডাইরেক্ট লোক ও মেন লোকের সাথে যোগাযোগ করে দেবো। আমি মাধ্যমে কি ডকুমেন্টস নিয়েছি নাকি ওর? আমি ডকুমেন্টস তো নেবো নাই। না, আর আমি ডকুমেন্টস নাই নাও, ধরো তুমি তাহলে ডকুমেন্টস নিলে না, ঠিক আছে, কিন্তু যাকে ধরো যার মাধ্যমে ডকুমেন্টস নেবে, এবার কেউ হয়তো জিজ্ঞাসা করবে যে তুমি তাহলে জানলে কিভাবে যে ওরা ডকুমেন্টস নিচ্ছে? সে ধরো তোমার নামটা বললো, আমি বলবো যে একজন আমাকে বলেছিল সে আমার এরকম ব্যাপার, তাহলে আমি তার নাম দিয়ে দেবো। তুমি এখানে তো আমি কি নিজে আছে? একজন ক্যান্ডিডেট, তোমার মনে হয় যে এইগুলো এরকম বলা উচিত হবে? আরো সবাইকে আমি তো জানাচ্ছ। আমি আমি তো আমি তো দেখো ব্যাপার হচ্ছে যে আমি সবাইকে বলতে চাইনি, আমার সাবস্ক্রাইবার কিছু মেয়ে আছে মোটামুটি, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যাদের হ্যাঁ, করার এটা থাকবে করবে, ঠিক না। যে আমরা সবাই মেন্সেই বাদ গেছি, এটা ঠিকই যে আমরা ফাইনাল মেরিট থেকে সব বাদ চলে গেছি। তো এবারেও আর যদি যাওয়ার হয় কারণটা চুরি, সেটা আমরা পড়েও হয়তো পাবো না। হবে না তো। হ্যাঁ, এটা ঠিকই। আচ্ছা, এগুলো কিভাবে চলে তবু? মানে ধরো আমি ডকুমেন্টস দিয়ে দিলাম, আমি যতটুকু শুনেছি আমি বলছি, ডকুমেন্টস ধরো দিয়ে দিলাম। এবার ওরা নাকি আবার অরিজিনালি কিছু ডকুমেন্টস রাখে জমা ওদের কাছে। টাকা হ্যাঁ, ওই যতক্ষণ না অরিজিনাল দেওয়া ডকুমেন্টস। হচ্ছে, হ্যাঁ, অরিজিনাল ডকুমেন্টস এখন থেকে জমা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আরে বাবা, তো ওরা ডুপ্লিকেট নিয়ে রাখ কি করবে? অরিজিনালটাই রাখবে, অরিজিনালটাই রাখবে এখন থেকেই। তুমি অরিজিনাল ও। ডকুমেন্টস যখন ফেরত হুম। নেবে তখন তুমি টাকা পাবে। আচ্ছা, অরিজিনাল ডকুমেন্টস ওরা ফেরত দেবে আর টাকাটা নেবে। নেবে। আর আর কি বেশ বলতে গেলে, আর ওরা কিভাবে দিচ্ছে কোয়েশ্চেনটা? ওরা নাকি কি একদিন আগে থেকে নিয়ে চলে যায়? 3 দিন আগে, 3 দিন, হ্যাঁ, 3 দিন আগে নিয়ে যাবে। এর লেডি কনস্টেবল একদিন আগে নিয়ে গেছে, দিয়ে পর অনেক মেয়ে আছে যারা করতেই পারেনি কোশ্চেন পিউ। তো সেই জন্য চাইছে যে 3 দিন আগে নিয়ে যাবো, 3 দিন আগে মুখস্থ করাবে পুরো। কোথায় নিয়ে যায় ওরা? ওরা এর আগেবার তো কলকাতা নিয়ে গেছিল, কারণ কলকাতায় ম্যাক্সিমাম পরীক্ষা হয়েছিল। হুম, হুম। মানে পরীক্ষা সেন্টারের আশেপাশে নিয়ে যাবে, বিভিন্ন মোটামুটি দশ জায়গায় পনেরো নিয়ে কিলোমিটার যাবে? আচ্ছা। হ্যাঁ, এবারে যদি অন্য অন্য জায়গায় পরীক্ষা হয় সেখানে তোমাকে, তোমার ধরো যদি পুরুলিয়া জেলায় পরীক্ষা পড়ে, হুম, হুম। তাহলে পুরুলিয়া জেলায় তোমাকে রাখবে, পরীক্ষা যেখানে পড়বে সেই জেলায় রাখবে তোমাকে।
আচ্ছা, সেন্টারের এক জায়গায়, কারণ আমরা দেখেছিলাম যখন আমরা ওখানে দিতে গেছিলাম একটা মেয়ে দেখি একটা রুমে একজন পড়েছিল। আমাদের সন্দেহ হচ্ছিল যে একটা মেয়ে একটা রুমে পড়েছিল, আমি জানি না হয়তো এর সাথে যুক্ত ছিল, কি হতেও পারে। ওরকম প্রচুর হয়েছে বুঝতে পারলে তো। ও এবারে তোমরা যদি চাও যে বিপ্লব দাকে মানে আমার এগেনস্টে কিছু কথা বলবে তো বলতে পারো, আমি কিছু বলবো না, বাট আমি আমার ভালো মনে হলো যে জানিয়ে দিই, যাদের যাদের ইচ্ছা আছে করার তারা করতে পারে, ঠিক আছে, না, আমি নিজেরটা আমি দিতে কেন পারি না। বলছি, আমি তোমার কথা ভেবেই বলছি, কিন্তু এখানে তো আমার কিছু এ নেই, আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমার মাধ্যমে জানছি, আমিও শুনেছি আমরা তোমাদেরকে ভালো, সবাই। আমি আমি তোমাদেরকে ভালো মনে করলাম বলেই বললাম ব্যাপারগুলো, যে আমার হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব সে যারা তো আছে তারা আসলে অবশ্যই। আমাকে আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে। হ্যাঁ, আমি অন্য মেয়েকে কই বলতে যাই, তোমাকে বললাম। এই অত টাকা, অত টাকা থাকলে তো আমি আগেই খবর পেয়েছি। আমি আগে এগুলো অতটা বিশ্বাস করতাম না, আমি জানতাম হতো, কিন্তু এইবারে যে হারে হলো 90% দুর্নীতি, এইবারে আর কি হুম। বলবো, আমাদের হাতেও আর কিছু নেই, এইটাই লাস্ট, আমি এক্সাম দেবো, দিয়েই আমি ছেড়ে দেবো। আচ্ছা, মানে এই এত পড়াশোনা করলে ছেড়ে দেবে? হ্যাঁ, কি করবো আর বেকারের সাথে, আর আমার এজও অনেক বেশি হয়ে গেছে, তুমি তো জানো না, আমরা সব অনেকদিন আগেরই অ্যাসপিরেন্ট। জানি না তোমার এজ কত, আমরা সব আছি এই লাইনে অনেকদিন থেকে। দেখো আগে সেটা এতটা তোমার এরকম ব্যক্তিগত হতো না, ব্যাপার। 2017-18 করে যখন রিক্রুটমেন্ট হয়েছে, 19-এর রিক্রুটমেন্ট এত এরকম হয়নি, ইদানিং প্রচুর হয়েছে। হ্যাঁ, হবে এবারে, প্রচুর হবে বলতে পারলে, কারণ যে মেন নেতা নেতা যে আছে, নেতা এই নেতা হ্যাঁ যুক্ত হ্যাঁ, আছে, মেন নেতা। ওইটাই। কি করবে বলো? হচ্ছে জানিয়ে দিলাম, যদি তোমার থাকে পয়সা পাতি তো তুমি যোগাযোগ করতে পারো, আর নাহলে আর কিছু বলার নেই। তবে আমি এটাই কথা বলবো একটা দিদি হিসাবে, যে অন্তত আমার এগেনস্টে কিছু বলো না, কারণ দেখো আমি তোমাদের ভালোর জন্য, হেল্পের হ্যাঁ, জন্য আমি বলে তো দিলাম এই ওটাই ব্যাপারটা। তোমার মানে হুম। তোমার কথা শুনে আমি ওটাই মনে হলো যে তোমার বিরুদ্ধে ধরো কেউ কিছু বললো যে ওর মাধ্যমে আমি জেনেছি, তাহলে তুমি তো কেস খেয়ে যাবে, তুমি ভালো করতে গিয়ে তুমি কেস পেয়ে যাবে। কারণ ছোট ছোট মাথাগুলোকেই মেন টার্গেট করে, বড় মাথাকে তো কেউ ধরতে যায় না। ব্যাপার হচ্ছে যে আমাকে ধরে কি করবে, আমি এটাই বুঝতে পারছি না। তোমাকে মানুষগুলো ধরেও আমাকে বললো বলে যে তোমার নামে যে ওর থেকে আমি জেনেছি, তোমায় ধরো বললো যে তুমি আবার বলতে অমন তো গেছো। সব দিকেই জানা গেছে, কে জানে না বলতো হ্যাঁ, কি এটা হয়? ঠিক যে সব সবাই দিকে সবকিছু জেনে সব অলরেডি দিকে যা বসেই আছে, হ্যাঁ। এ রিসেন্টলি তো মানে কয়েকদিন দেখেছি। আগে আমাকে টেলিগ্রামে মেসেজ করেছে, এরকম একটা অন্য নাম্বার থেকে, কোনো কিছু নেই তার প্রোফাইলে, আমাকে মেসেজ করেছে, তো কি আর বলবো, আমি বললাম না গো ভাই, আমার টাকা নেই অত, আমার টাকা থাকলে হতো। কত কিন্তু বলেছে? তার তার তো কোনো পরিচয় পাওয়া যায় না, ওরা আবার কিরকম বলছে, কেপিতে বলছে 10 লাখ, আর আচ্ছা। এদিকে নর্মাল যে ডব্লিউবিপি এইসবে আবার বলছে একটু কম, 7-8 লাখ এরকম বলছে, আবার মেয়ে ছেলেদের আলাদা। আমাদের দেখো সিটি তো তোমাকে আমি আছে কি ওই বললাম কটা যে 300টা, তো আমি চুরি যেটা হয় বলবো হবে। সেটা, আমি যেটা বললাম সেটা জেনুইন বললাম, ঠিক আছে? 7 লাখ নেবে, 7 লাখ ছেলেদের 8 লাখ, হ্যাঁ। কোনো দুটোই কোশ্চেন দেবে। দুটোরই দিয়ে দেবে? হুম। এবার দেখো তোমার যদি করার ইচ্ছে থাকে করবে, না করলে না করবে। না, আমি যোগাযোগ করব কি করে যদি করি? আমি যোগাযোগ করে দেবো, তোমার সাথে কথা বলিয়ে দেবো, তুমি চলে যাবে সে ঠিকানা। ও আচ্ছা, তুমি যোগাযোগ করিয়ে দেবে। ঠিক আছে, আমি দেখি কথা বলে আগে। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম। ব্যাপার এটাই রিকোয়েস্ট থাকবে যে ব্যাপারে তোমাদের ভালোর জন্য আমি করলাম, তোমার যদি ইচ্ছা হয় তো করবে, নাহলে আমার মানে আমাকে টানো না, এটাই বললাম, ঠিক আছে? হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ। করে রাখলাম, আর যদি বলো তা কোনো আমার যায় আসে না, কারণ আমাকে 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 মরে আর তোমরা কি করতে পারবে বলো? আর না এখানে আমার কোনো আহ, দশ পয়সাও, না না, দশ আমি পয়সাও তো কোনো, ওইটাই ভাবছি যে তুমি তো কিছু পাবে না টাকা, না। তাহলে তুমি কেনই বা সবাইকে আমি বলছো, সেটাও তো আমি আলাদা ব্যাপার। বলতে গেলাম এটাই যে আমার কিছু জানাশোনা যদি বোন পায় তাদের ক্ষতি কি? অনেক মেয়ে তো করছে। আচ্ছা, তুমি আসলে একটু শেয়ার তুমি করতে চেয়েছো তোমাকে ব্যাপারটা। হ্যাঁ, তোমাকে আমি জানালাম, তুমি হয়তো চাকরি পেয়ে হয়তো আমাকে মিষ্টি খাওয়ালে একদিন, দাদা তোমার জন্য মিষ্টি আনলাম, তোমার এই তোমার জন্য পয়সা আমি দিয়ে হয়তো চাকরিটা চাকরি, পেলাম। পয়সা দিয়ে চাকরি খাইয়ে পেয়ে কি করব আমি? পরিশ্রমে যদি চাকরি পাই আমি মিষ্টি খাওয়াবো তোমায়, চিন্তা নেই, কিন্তু দেখো পয়সা ঠিক দিয়ে আছে হয়তো, চাকরি কিনে আর কি হবে? না ওই যদি হয়তো যে যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে তারা আজ পর্যন্ত কোনো মেয়ে মিষ্টি খাওয়ায়নি, তো ওই নিয়ে ভাবলাম যে যদি যদি টাকা দিয়ে চাকরি পায় তারা হয়তো অবশ্যই খাওয়াবে, কারণ মিষ্টি তো কতগুলো এমনিই মেয়ে খাওয়া আমার হয়ে আমার যাবে। আমার আমার থ্রু দিয়ে অনেক, মানে আমার গ্রুপ থেকে অনেক মেয়ে চাকরি পেয়েছে লেডি কনস্টেবলে কেপিতে, তারা আজ পর্যন্ত 10 টাকা খরচা করেনি আমার পেছনে, সবাই তারা আমি কি ওদের জন্য অনেক পরিশ্রম করে পেয়েছে না এরকম বিক্রি করে পেয়েছে? পরিশ্রম করে পেয়েছে, কিছু বিক্রি করে পেয়েছে। তোমার কাছে তার দেখো মানে সবই বলবে প্রমাণ তোমাকে, আছে, তুমি তো আমাদেরকে আগে হেল্প করতে পারতে লেডি কনস্টেবল যখন এরকম দুর্নীতি হলো।
আরে লেডি কনস্টেবল আমি জানিনি ব্যাপারটা। লেডি কনস্টেবলে তো আমরা কেস করতে গিয়েও পর্যন্ত ছিলাম, তুমি তো আমাদের সাথে তখন বলবে, তুমি তো অনেকগুলো ভিডিও আপলোড করেছিলে। আমি তখন জানিনি এই ব্যাপারগুলো, ঠিক আছে, আমি জানি না তখন তো বলতাম। আমি রিসেন্টলি সবকিছু লেডি কনস্টেবল দেখার পর আমারও ইচ্ছা হলো, মানে আমার জন্য বলেছিল আর কি, হুম। তোমাকে যেমন বলেছে না সেরকম আমাকে বলেছিল একজন, যে এরকম ব্যাপার, এখানে এরকম করছে আমার মানে লেডি সাবস্ক্রাইবার্সরা, ঠিক আছে। কনস্টেবলের পরে সব একেবারে ওপেন হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা তার আগে ছিল না। তো কেপিতেও আমাকে একজন বলেছিল যে তুমি নেবে কোর্সটা না, আমি বললাম না নেবো না, পিলিতে ভালো নাম্বার মেনে আমি চাকরি পেয়ে যাবো। হ্যাঁ, তোমার তো মেন্সে পিলিতে কততে কাটলো? সে 50 মতো পেয়েছি। ও, আচ্ছা। পিলিতে তো ভালো নাম্বার হ্যাঁ, পেয়েছিলাম, পিলিতে পিলিতে তোমার আমি দেখেছিলাম ভিডিওটা, যে ভালোই হ্যাঁ, নাম্বার পেয়েছিলে। তো পিলিতে ভালো পেয়েছিলাম, ভাবলাম যে পড়াশোনা ভালো আছে, হয়তো হয়ে যাবে, কিন্তু এত কাট অফ চলে যাচ্ছে কি বলবো। হ্যাঁ, সত্যিই তাই। পড়াশোনা করে যদি আমরা 60-65ও তুলি, তাতেও যে হারে কোয়েশ্চেন বিক্রি হচ্ছে, তো ওদের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমরা আর কোথায় যাব? ঠিক আছে, আমি রাখলাম, হ্যাঁ। ব্যাপারটা হলো, হ্যাঁ, হ্যালো। ব্যাপারটা ব্যাপারটাই তোমাকে বললাম, তোমার যদি থাকে করা তাহলে তুমি জানাবে, নাহলে হ্যাঁ, হ্যাঁ, অন্য কাউকে বলার দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে, এটুকু আমি বললাম, ঠিক আছে। ঠিক আছে। দেখো, তোমরা সম্পূর্ণ কল রেকর্ডিংটা শুনলে, সেখানে তোমরা পরিষ্কার কিন্তু বুঝতে পেলে যে না কোন ধরনের কনভারসেশন হচ্ছে। ডাব্লিউবিপির যে পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ভীষণ রকম একটা কিন্তু ঝড় তুফান উঠে যাচ্ছে ইউটিউবে, সেটা তোমরা প্রত্যেকে অবগত। তোমাদের আমি একদম কিন্তু অরিজিনাল যে তোমার ভয়েস রেকর্ডিং বা যেটা কল রেকর্ডিং বলা হয় সেটা তোমার শোনালাম, যেখানে কিন্তু একটা ছেলে একটা মেয়েকে কিন্তু বলছে যে না, ছেলেদের পক্ষ থেকে যে সিটগুলো ছিল সেগুলো সব ভর্তি হয়ে গেছে, মেয়েদের জন্য ডকুমেন্টস দিতে, টাকা দিতে, তাহলে সে কিন্তু প্রশ্নের মানে প্রশ্নগুলো পেতে পারে, বা তার জন্য সিট কিন্তু মানে একদম সে পার্মানেন্ট কিন্তু সিটটা পেয়ে যাবে। আশা করি আমার নতুন করে কিছু বলার নেই, তোমরা ভয়েস দিয়ে সম্পূর্ণটা বুঝতে পেরেছো, তোমরা এই সম্পর্কে অবগত। এবার এখানে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ কিছু কিছু কথা আমি তোমাদেরকে বলছি যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। প্রথম কথা কি, ধরে নিচ্ছি আমি প্রশ্ন ফাঁস হয়েছে, ঠিক আছে, তো সব থেকে বড় কথা দেখো, যে দেশে নিটের মতন পরীক্ষায়, সর্বভারতীয় একটা পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেখানে পশ্চিমবঙ্গের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়াটা মানে মানে কোনো ব্যাপারই না, সেটা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। এবার যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে, তাহলে এই যে জিনিসটা সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসলো, যে কল রেকর্ডিং ফাঁস হচ্ছে বা প্রশ্ন ফাঁস হয়ে গেছে সেটা প্রমাণ, বা অমুক তমুক হ্যান ত্যান যেগুলো জড়িয়ে আছে, এর মাধ্যমে কিন্তু তোমাদের একটা বেনিফিট হলো, যারা ভালোভাবে পড়াশুনো করছিলে তাদের কিন্তু কিছু পার্সেন্ট হলেও কিন্তু বেনিফিট হলো, যে না তোমাদের জন্য কিন্তু আরও সিকিউর পদ্ধতিতে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে, বা সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডও কিন্তু সেই ব্যাপারে কিন্তু অবশ্যই কিন্তু দেখভাল করবে, ঠিক আছে। বোর্ড, বিভিন্ন সংস্থা, বিভিন্ন কোচিং সেন্টার, তারা তোমাদের জন্য রীতিমতো কিন্তু পরিশ্রম করবে, রীতিমতো তোমাদের জন্য যে আন্দোলন সেটা কিন্তু করবে, আমরাও তার সাথে অবশ্যই থাকবো। সুতরাং তোমাদের জন্য কিন্তু বেনিফিট হলো যে না, এটা কিন্তু কিছুটা হলেও কমানো গেল, ঠিক আছে। যদি পরীক্ষার পরে জানা যেত যে না প্রশ্ন ফাঁস হয়েছিল, বা তবে এরকম হলো যে রেজাল্ট আউট হয়ে গেল, রিক্রুটমেন্টের কিছুদিন আগে জানা গেল, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হতো না, কারণ তখন কী হতো, তখন বলা হতো তাহলে এক্সামটাকে ক্যান্সেল করো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা কিছুটা হলেও বেনিফিটেড হলে তোমাদের জন্য কিন্তু অনেকেই কিন্তু ভাববে, তোমাদের জন্য কাজ করবে, ঠিক আছে। দ্বিতীয়ত, এই প্রশ্ন ফাঁস হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো প্রুফ কিন্তু হয়নি, জাস্ট এ ওর নামে অ্যালিগেশন করছে, ওর নামে দোষ দিচ্ছে, এ ওকে অপমান করছে নিজেদের ভিউজের জন্য, এবং তোমরা বোকার মতো কিন্তু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দৌড়ে মরছো। তোমরা ভাবছো এ ভুল এ ঠিক, এ ভুল এ ঠিক। আমি কাউকেও ঠিক কাউকে ভুল বলছি না, যারা এইসবের সাথে জড়িত আছে তাদের কোনো রকমভাবেই আমরা কোনো সময় সাপোর্ট করবো না, এবং কেউই করবে না, সেটা যে কোনো ইনস্টিটিউট হতে পারে, যে কোনো কোচিং সেন্টার হতে পারে, ঠিক আছে। তোমরা জানো আমাদের মেন চ্যানেল, আমাদের মেন যে তোমাদের কোচিং, সেটা হচ্ছে ফাইনাল স্টাডির আন্ডারে আমাদের এই চ্যানেলটা, পুলিশ একাডেমি, যেখানে আমাদের ইনিশিয়েটিভ আমরা ডাব্লিউবিপি, কেপি এবং পুলিশ রিলেটেড যে যত পরীক্ষা হয়, লেডি কনস্টেবল, তারপরে তোমার আবগারি, পুলিশ রিলেটেড যত পরীক্ষা হয়, সেই পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেলে আমরা যতটা পারি তোমাদের করানোর চেষ্টা করব। তাছাড়া আমাদের ফাইনাল স্টাডির বিভিন্ন রকম পেইড ব্যাচেস থাকে, তোমরা সেগুলো নিতে পারো, ঠিক আছে, সেটা পরের কথা। এখানে আমরা চাইছি যে না, যারা প্র্যাকটিস করে, মেন কথা হচ্ছে দেখো, কেউ না কেউ তোমরা কোথাও না কোথাও পড়ো, হয় অফলাইন পড়ো, না হয় কোনো অনলাইন পড়ো, বা আমাদের অনেক স্টুডেন্ট আমাদের অনলাইন পেইড ব্যাচে আছে, ঠিক আছে। এই যে গ্রুপটা পুলিশ একাডেমি, সেখানে তোমরা প্র্যাকটিসের সুযোগ পাবে, ঠিক আছে। সুতরাং এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমাদের কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস নিয়ে তোমরা যেটা মাথা ঘামাঘামি করছো, সেদিকে একদমই কান না দিয়ে নিজের প্রিপারেশন করা উচিত। জেনে গেলে যে না এই ব্যাপারটা টপিকে এসেছে, মানে অবশ্যই বোর্ড বা সরকার বা কোর্ট কোনো না কোনো একটা ডিসিশন নেবে। সুতরাং তোমরা এবার
মানে ক্লিয়ার হয়ে যাও যে না তোমাদের চিন্তার কোনো কারণে, তোমরা আবার প্রিপারেশানে ফিরে যাও। ঠিক আছে, এবার কে ভুল কে ঠিক সেটা পরের কথা। এখানে কি হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে প্রশ্নগুলো ফাঁস হয় বা কী হয়। বিভিন্ন রকম অসৎ কোচিং সেন্টার আছে যার পরিমাণ খুব কম। তোমরা হয়তো ভাবতে পারো যে না, তোমরা যাদের যাদের চেনো, যাদের যাদের নাম এখানে জড়াচ্ছে বা যাদের যাদের নাম তোমরা শুনতে পাচ্ছ, অমুক চ্যানেল তমুক চ্যানেল, ঠিক আছে, তারা যে সবসময় জড়িত থাকে তা কিন্তু না। এই যে দুর্নীতির সঙ্গে জড়িত চ্যানেল বা জড়িত যে কোচিং সেন্টারগুলো আছে তার সংখ্যা কিন্তু খুবই কম। তারা কি করে, তারা ছেলে মেয়েদেরকে পড়ায়। আমি তোমাদেরকে একদম বেসিক মানে ফান্ডাটা তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে জিনিসটা চলে। এরা কি করে, কারণ আমরা এগুলো বিভিন্ন রকম স্টুডেন্টের সাথে কথা বলেই কিন্তু জানতে পারি বা সেখান থেকে কিন্তু আমরা একটা আভাস পেয়ে যাই। ঠিক আছে, এরা কি করে, একটা স্টুডেন্টকে পড়ায় 1 বছর না। তুমি ভেবো না তুমি তাদের 6 মাসের কোনো কোচিংয়ে ভর্তি হবে, ভর্তি হয়ে তোমাকে 6 মাসের ভিতরে চাকরি পাইয়ে দেবে। তাহলে পশ্চিমবঙ্গের সব ছেলে মেয়ে ওই 6 মাসের জন্য 10 লাখ টাকা কোচিং ফি হলে সেটাও দিতে রাজি আছে। ঠিক আছে, সেরকম হয় না। এরা প্রথমত বেশি চার্জ করতে পারে না, সেটা তাহলে সবাই বুঝে যাবে। এরা একটা স্টুডেন্টকে 1 বছর থেকে 2 বছর পড়ায়, বড় যে 3 বছর পড়ায়। পড়িয়ে তাদের সাথে কী এগ্রিমেন্ট থাকে যে তোমার চাকরি করিয়ে দেবো, তুমি এখানে কোচিংয়ে ভর্তি হও, তোমার চাকরি করিয়ে দেবো, তুমি আমার কাছ থেকে লিখে নাও, আমাকে কোর্ট অর্ডারে সই করিয়ে নাও, তারপরে কী যেন বলে যেগুলো তোমার স্ট্যাম্প পেপার টাইপের কিনতে পাওয়া যায়, সেখানে সই করিয়ে নাও, তোমার চাকরি পাইয়ে দেবো, ও বিভিন্ন রকম কিছু বলে, নাহলে তোমার টাকা ফেরত দেবো। তাও এরকম গ্যারান্টি কেউ দেয়? ধরো আমি একজন মানুষ, আমি তোমাকে পড়াবো, পড়ানোর জন্য তোমার থেকে একটা ফিস নেব। তুমি যদি অসফল হও তাহলে তোমার টাকা আমি ফেরত দেবো? আমি তো আমার থেকে মানে 100% খেটেছিলাম। ওটা কোনো সময় হয় না। যারা বলে তারা ভাববে যে না, তারা কোনো রকম কিছুর সাথে হয়তো যুক্ত আছে। প্রত্যেকে যুক্ত থাকে না, অনেকে আছে সৎভাবে পড়ায়। ঠিক আছে, তারা এমনভাবে পড়ানোর চেষ্টা করে যে না, ছেলেমেয়ে যাতে 100% দেওয়ার চেষ্টা করে। তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই কথা বলছি না, এবং তারা কিন্তু কথায় কথায় রেগে যায় না, কথায় কথায় তারা কিন্তু ভিডিও বানায় না, কথায় কথায় তারা কিন্তু ঝগড়া করে না ইউটিউবে এসে। ঠিক আছে, তারা কিন্তু ব্যাপারটা বোঝে যে না কাদেরকে বলা হচ্ছে বা কাদেরকে কী করা হচ্ছে। এবার তারা কি করে, 1 বছর 2 বছর 3 বছর পড়ায়, যথেষ্ট পরিমাণ ফিস তাদের থেকে নেয়, হয়তো মাসে 500 1000 এরকম টাকা করে নেয়। অফলাইন কোচিং এই ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকে এইসব দিক থেকে। অনলাইনগুলো একটু পিছিয়ে থাকে, কারণ অনলাইনে সব কিছু একটা প্রুফ থাকে। আমি আজকে ভিডিওটা করছি মানে অনলাইনে কিন্তু একটা ছাপ থেকে গেল, একটা প্রুফ থেকে গেল যে না, আমি অমুক দিন অমুক টাইমে অমুক সময় এই ভিডিওটা করেছি। আমি যদি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করি, আমি যদি ডিলিট করে দিই, তাও কিন্তু একটা ছাপ থাকলো যে না অমুক দিন অমুক সময় মেসেজটা এসেছে। মানে যদি হোয়াটসঅ্যাপ যদি মনে করে সেইটা কিন্তু রিকভার করে দেখাতে পারে। অনলাইনের কিন্তু সবসময় একটা ছাপ থাকে, একটা কিন্তু প্রমাণ থাকে। অফলাইনে কিন্তু সেটা থাকে না। অফলাইনে হয়তো থাকতে পারে যে না ও এই কথাটা শুনেছিল, সাক্ষী, কিন্তু সাক্ষীর কথা এখন কোনো কোর্ট বলো যা বলো কেউ কিন্তু কিছু মানে না, সবসময় প্রুফ চাই। এবং অফলাইনে এই জিনিসগুলো বেশি হয়। সেখানে কি করা হয়, কোশ্চেন তারা বিভিন্ন 10 লাখ 15 লাখ দিয়ে কোচিং সেন্টার কোশ্চেন কিনে নেয়। খুব বড় বড় কোচিং সেন্টার, তার আন্ডারে হয়তো 500 জন 600 জন করে ছেলেমেয়ে পড়ছে এক এক ব্যাচে। এক এক ব্যাচ মানে কি, ধরো এইবার তার ব্যাচ থেকে 500 জন ডাব্লিউবিপি কিংবা কেপি বা বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছে। এটা কিন্তু শুধু যে ডাব্লিউবিপির জন্য এই জিনিসটা সামনে এসেছে মানে এই যে না, সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হয়। তারা কি করে, তারা তখন ওই যে কোশ্চেনগুলো 10-15 লাখ দিয়ে কিনে নেয়, কিনে নিয়ে কিছু কিছু ছেলেমেয়েকে, সব ছেলেমেয়েকে কোনো দিনই দেবে না, যাদের দেখে যে না এরা সত্যি এগিয়ে আছে, এরা পারার মতো, ঠিক আছে, এরা মোটামুটি যোগ্য, তাদেরকে হেল্প করার চেষ্টা করে। শুধু তাদেরকে না, তাদের আবার টাকা থাকতে হবে, তাদের কাছ থেকে তো টাকা নেবে, টাকা ছাড়া তো হবে না। তাহলে যারা পয়সাদার স্টুডেন্ট আছে, পয়সাদার বাবা মা আছে তাদের, এবং যারা একটু পড়াশোনায় ভালো সাথে পয়সা দেবে তাদেরকে নিয়ে এরা কিন্তু ওই যে কোশ্চেনগুলো, সেগুলো কোনো সময় সেম টু সেম কোশ্চেন দিয়ে দেয় না। হ্যাঁ, অনেক সময় দেয়। নিটের কেসে বা আমরা অনেক কেসে কিন্তু আগে দেখেছি না, সরাসরি কোশ্চেন কিন্তু সেটাই ছেলেমেয়ে দেখা যাচ্ছে পরীক্ষা দিয়ে এসেছে, মানে সে কোচিং সেন্টারে টেস্ট দিয়ে এসেছে, পরের দিন সেটাই পরীক্ষা আসে, বেশ এক্সট্রা ক্লাসের নামে তাকে একদম সেম কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তারা ক্লাসটা করে বলছে যে এই ক্লাস, মানে পরীক্ষা দিতে দিয়ে বলছে এই ক্লাস তো মানে আমি কালকেই করে আসলাম এক্সট্রা ক্লাসে। মানে এইগুলো কিন্তু একদম সরাসরি দিয়ে দেয়। বেশিরভাগ চালাক যেগুলো তারা কী করে, তারা কিন্তু 100টা কোশ্চেনের মধ্যে 20টা 30টা করে কোশ্চেন মিশিয়ে দেয় আসল কোশ্চেন, বলে এই 3টে সেট কি 4টে সেট পুরো জলের মতো মুখস্থ করে যাও। 4টে সেটের মধ্যে মানে মেন সেটের কোশ্চেন এদিক ওদিক করে দেওয়া আছে সবটাই। এবার তুমি যদি 4টে সেট মুখস্থ করে যেতে পারো একদম জলের মতো, তুমি 100% করে আসতে পারবে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে যারা পায় না তাদের ম্যাথ মুখস্থ করিয়ে দিল, ইংলিশ পায় না ইংলিশ মুখস্থ করিয়ে দিল, মিটে গেল। যে এই উত্তরে এই, তোমার বোঝা লাগবে না, লজিক লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি মুখস্থ করে যাও, এখান থেকে গ্যারান্টি পাবে। ঠিক আছে, সেখান থেকে তারা কমন পেয়েছে। অনেক সময় ছেলেমেয়ে কিন্তু জানেও না যে সে মানে এরকম দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছে। অনেক সময় তার গার্জিয়ানরা কোচিংয়ের সাথে কন্ট্যাক্ট করে যে আমার ছেলেমেয়েকে এবারের জন্য পাস করিয়ে দাও, যা লাগবে আমি দেবো। ঠিক আছে, ছেলেমেয়েটা জানেই না। ঠিক আছে, ছেলেমেয়ে জানলে অনেক সময় তার প্রেশার পড়ে যায় যে না, আমি তো কোশ্চেন জানি,
পরীক্ষা হলে গিয়ে তারা একটা ভয় লাগে যে না কখনো পুলিশ আমাকে ধরবে কি না বা কিছু। নিটের ক্ষেত্রে যেরকম হয়েছে, নিটের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, ভিডিওটা আমাদের মেন চ্যানেলে কিন্তু দেওয়া আছে, দেখতে পারো, ঠিক আছে, ফাইনাল স্টাডি চ্যানেলে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে হয়। তোমাদের আমি যেটা বলবো, প্রশ্ন ফাঁস হোক চাই না হোক, তোমরা তোমাদের প্রিপারেশান নিতে থাকো। তোমাদের নিশ্চয়ই আশেপাশে কিছু ছেলে মেয়েদেরকে তো দেখেছো নিজে চাকরি পেতে, তারা কি তুমি নিশ্চয়ই তুমি জানো যে তারা নিশ্চয়ই সবাই টাকা দিয়ে চাকরি পায়নি, ঠিক আছে। সরকারেরও একটা প্রেশার থাকে, 100% ছেলে মেয়েকে যদি টাকা দিয়ে চাকরি দিয়ে দেয় তাহলে কিন্তু কোনো সময় পসিবল হয় না। অনেক ছেলে মেয়ে পরিশ্রম করে তারা কিন্তু চাকরি পায়। হ্যাঁ, এই দুর্নীতি জিনিসটা পশ্চিমবঙ্গে খুবই চলছে, এর জন্য পশ্চিমবঙ্গ সরকার বা যে বোর্ডের আন্ডারে পরীক্ষাগুলো হয় তাদেরকে কিন্তু সবসময় এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা উচিত। সবথেকে বেশি কিন্তু আমরা চাই সিবিটি এক্সাম হোক। তোমরা যারা যারা চাইছো যে না সব এক্সাম সিবিটি হোক, সিবিটিতে কি অনলাইন টেস্ট, এখানে কোনো রকম কিন্তু ফাঁস হওয়ার ভয় থাকে না। এখানে টাইমেই কোশ্চেন ওপেন হয়, টাইমেই কিন্তু সাবমিট করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলছি, তোমরা যারা যারা চাও যে সিবিটি এক্সাম হোক, কমেন্টে একবার লিখে জানাও যে সিবিটি এক্সাম চাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সিবিটি এক্সাম হলে এই প্রবলেমগুলো হয় না। তো তাদেরকে উচিত যে সিবিটি এক্সাম করানোর বা কম্পিউটার এক্সামগুলো করানোর, ঠিক আছে। যেখানে এসএসসি দিনে কয়েক লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ের পরীক্ষা নিয়ে নিচ্ছে, তাদের প্রশ্ন ভাইরাল হচ্ছে না, তাদের প্রশ্ন ফাঁস হচ্ছে না, তোমাদের প্রশ্ন ফাঁস হচ্ছে, তোমাদের তো অবশ্যই গাফিলতি আছে, সেটা কিন্তু অবশ্যই বোর্ডকে কিন্তু দেখা উচিত, ঠিক আছে। তো কনক্লুশন যেটা থাকবে যে তোমরা নিজের জায়গায় ঠিক থাকো, পড়াশুনো করো। তোমার আশেপাশে অনেক দাদা দিদি তারা কিন্তু রীতিমতো পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, সুতরাং তোমরাও পরীক্ষা দিয়ে পরিশ্রম করে চাকরি পাওয়ার কিন্তু দাবিদার আছো। তোমরা কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করলে কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ঝড় তুফান সামনে যা আসুক আমাদের কিন্তু এইভাবে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা বলছি, তোমরা যদি ভাবো যে না টাকা দিয়ে চাকরি পাওয়াটা অতই যদি সোজা হয়, তাহলে পশ্চিমবঙ্গে এরকম প্রচুর বাবা মা আছে যারা কিন্তু টাকা নিয়ে রেডি। তা সিট যদি 4,000 হয়, হয়তো 10,000 20,000 কয়েক লাখ লাখ বাবা মা আছে যারা কিন্তু লাখ লাখ টাকা দিয়ে নিজের ছেলে মেয়েকে চাকরি জয়েন করাতে তারা ইচ্ছুক, ঠিক আছে। সুতরাং যদি টাকার ব্যাপারও আসে প্রশ্ন ফাঁস হয়ে, তাহলেও কিন্তু মানে সম্ভব না যে সবাই চাকরি পাবে বা টাকা দিলেই চাকরি হবে, এরকম মেন্টালিটি কিন্তু কোনো সময় সঠিক না। কারণ তোমার টাকা আছে মানে তুমি চাকরি পাবে তা না। সিট ধরো আমার সিট কথার কথা আমার 1,000টা সিট, আমি টাকা দেওয়ার লোক, আমি 10,000 লোক আছে, তারা সবাই বলছে টাকা দেবো, কার টাকা নেবে? তারা বলবে যে বেশি দেবে তারটা নেবে। সবসময় কিন্তু সেরকম হয় না। যে বেশি দেবে সে যদি, তাকে যদি চাকরি দেওয়া হয়, যে বলেছিল যে ভাই আমি দিতে পারছি না, আমার একটু কম হবে, সে কিন্তু তখন প্রশাসনকে জানিয়ে দেবে, দেখো ওরা কিন্তু এই ব্যাপারগুলো করে, আমার হলো না কারোর হবে না, এরকম একটা ব্যাপার তখন চলে আসে। দ্বিতীয়ত কথা বলছি, তোমাদের কাছে যদি এরকম কেউ কল করে যে প্রশ্ন নেবে অমুক তমুক, প্রথমত বলছি সেখান থেকে কোনো সময় কিন্তু তাদের সাথে অ্যাগ্রি করবে না। তোমার মেন ডকুমেন্টস আটকে দেওয়া হবে। তুমি নিজের যোগ্যতায় হয়তো চাকরি পেলে, সেখান থেকে কিন্তু কোনো রকম সাপোর্ট পেলে না, তোমার মেন অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তারা আটকে রাখে, যেটা তুমি কিন্তু ভয়েসে শুনেছো। আটকে রেখে তোমার কিন্তু তখন বলা হবে যে আমাদেরকে টাকা দাও, নাহলে কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্টস দেবো না। তখন কিন্তু তুমি একটা মহা বিপদে পড়ে যাবে। আর এদের চেন কিন্তু ভীষণ মারাত্মক চেন, ঠিক আছে। এমন না তো যে এরা লাখ লাখ টাকা নিয়ে কারবার করছে, এমন না যে তুমি গিয়ে পুলিশ নিয়ে গেলেই তারা ছাড়িয়ে দেবে। কারণ দেখো, পুলিশ সে যদি দুর্নীতিগ্রস্ত বা টাকা পয়সা দিয়ে যদি সে পুলিশ হয়, তাহলে সেই পুলিশের টেন্ডেন্সিও কিন্তু থাকবে যে না আমি এখান থেকে ঘুষ টুস খেয়ে টাকা ইনকাম করবো, সৎ মানুষ তখন আর থাকবেই না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেখানে বলবো তোমরা প্রথমতই না করে দেবে। প্রয়োজনে সেই কল রেকর্ড তোমাদের কাছে রেখে দেবে, পরবর্তীতে ইউজ করতে পারবে। পরবর্তীতে তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা প্রুফ দেখাতে পারবে, বা লোকাল থানায় গিয়ে তুমি একটা জেনারেল ডায়েরি করে এসো যে এরকম আমাকে বারবার ফোন করে এরকম বলা হচ্ছে, এই তার কল রেকর্ড, ব্যাস মিটে গেল, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো যদি নিজে সৎ থাকতে চাও, নিজে যদি ক্লিয়ার থাকতে চাও। তোমরা যদি এই স্টেপগুলো না নাও, তাহলে কিন্তু কোনো সময় সরকার বদলাবে না, কোনো সময় তোমাদের মতামতের উপরে কোনো জোর দেওয়া হবে না, এবং এই যে দুর্নীতিটা ধরা পড়লো, এটা কিন্তু কেউ না কেউ যদি কল রেকর্ডটা ভাইরাল না করতো তাহলে কিন্তু ধরা পড়তো না। সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, যে ভয়েস রেকর্ড শুনে এবং আমার বক্তব্যগুলো শুনে যে কী করা উচিত কী করা উচিত না। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবে হ্যাঁ তোমাদের জন্য খুবই উপকারী ভিডিও। আর কোনো একটা ভিডিও দেখতে যাবে না, ঠিক আছে। আর কোনো চ্যানেলের কোনো এক্সট্রা ভিডিও দেখতে যাবে না, তোমার প্রিপারেশানে তুমি ফিরে যাও, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে কিন্তু রেগুলার কিন্তু আমরা চেষ্টা করছি পুলিশের জন্য বিভিন্ন রকম ক্লাসেস আনার জন্য, প্র্যাকটিস ক্লাসেস, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে আসলে প্র্যাকটিস করতে পারবে, তোমরা যেরকম পড়ছো কিনা। কিছু কিছু ক্লাস আমাদের পেইড ব্যাচের ক্লাস, সেগুলো কিন্তু আমরা তোমাদের জন্য প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং বিভিন্ন টিচাররা কিন্তু তোমাদের ক্লাস করাবেন এখানে। আর আমরা চেষ্টা করছি যেসব স্যাররা চাকরি পেয়ে গেছেন অলরেডি, আমাদের কিছু স্টুডেন্টরাও চাকরি পেয়ে গেছেন, তারা তোমাদেরকে গাইড করবে, তারা কীভাবে মাঠ ক্লিয়ার করেছে, কীভাবে পড়াশুনো করেছে, সেই ব্যাপারটা নিয়েও আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আনবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশুনো করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।